হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি দেখেন। আমি আলু দিয়ে বনরুই দিয়ে রান্না করছি। আপনারা কে কী নামে পরিচিত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চিটাঙের দিকে পাওয়া যায় এগুলো, নাকি ওদের অনেক প্রিয় খাবার। আমাদের নোয়াখালীর দিকে পাওয়া যায় না, এই জন্য আমি বনরুই দিয়ে আজকে আলু দিয়ে রান্না করছি। চলেন যাই, শুরু করে দেওয়া যাক। আমি আজকে একটা রেসিপি তৈরি করব। এগুলো হচ্ছে বনরুই, চিটাঙে পাওয়া যায়, আমার শাশুড়ি পাঠাইছে। এগুলো বনরুই, এগুলো দিয়ে আমি কি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তারপর হলো দেখি আমাদের নোয়াখালীর ভিতরে এগুলো পাওয়া যায় না, এগুলো দিয়ে রান্না করলে নাকি অনেক মজা। এই যে ছোটো ছোটো আলু দিয়ে এগুলো রান্না করব। আমি আলুগুলো সিদ্ধ করে চিলে নিয়েছি, তারপর অফ ক্যামেরা আমি এগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর কীভাবে করব আপনারা দেখতে চলেন চলেন যাই, শুরু করে দেওয়া যায়। এখানে আমি চুলা ধরাই দিলাম। তারপরে এখানে একটা পাতিল দিয়ে দিব। এখন পাতিলের ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে দিব, মানে যা পরিমাণ লাগে আর কি, আপনারা পরিমাণ বুঝে দিবেন। আমি এখন তেল দিয়ে দেবো। আর এদিক দিয়ে আমার শাকগুলা লাউ শাক আছে, এবং বাইরে থেকে লাউ শাকগুলো আমি এদিক দিয়ে বাজে দিয়ে দিচ্ছি। অলরেডি বাজে হয়ে গেছে। এখন আমি এগুলো এখানে তেলগুলো দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করবো, যেহেতু সয়াবিন তেল এখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আমি সবসময় সরষের তেল ব্যবহার করি। সরষের তেল আমার কাছে রান্না করতে অনেক ভালো লাগে, এই জন্য সরষের তেল আমি রান্না করতেছি। আপনার যে যার মতো করে রান্না করতে পারবেন, সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছুটা রসুন, এই যে রসুন কাটা রাখলাম, রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ বাটা, যেহেতু কাঁচামরিচের কোনো ক্ষতি নেই, এই জন্য কাঁচামরিচ বাটাই দিয়ে দিলাম। কয়েকটা আমি ফালি করে দিচ্ছি, এই জন্য এগুলো কি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছুটা রসুন বাটা, অল্প একটু দিয়ে দিলাম। তারপর আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ি, অল্প করে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। তারপর দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়ি। এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়াই এগুলো আমি কষিয়ে নেব। তারপর অল্প একটু করে পানি দিয়ে দিব, যাতে এগুলো না পুড়ে যায়, এই জন্য অল্প একটু করে পানি দিয়ে দিলাম, যাতে না পুড়ে যায় এই জন্য। তারপর দিয়ে দিলাম লবণ। তারপর আগে থেকে যে চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো ভালো করে আমি কষিয়ে নিব। যে অলরেডি আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমি এই যে বনরুইগুলো দিয়ে দিব। কে কী নামে পরিচিত, কে কীভাবে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এগুলো চিটাঙের বেশি পছন্দ করে, এই জন্য আমি আজকে এগুলো রান্না করতেছি। চিটাং থেকে আসছে তো, এই জন্য অনেক মজা হবে। আপনারা একটু ট্রাই করবেন। দিয়ে দিলাম। এখন এগুলো আমি আবার কষাই নিব। দেখতেই পারতেছেন আমার কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি তখন যাই আলু দেব। এই যে আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর আলু দেব। দেখতে পারতেছেন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তারপর আমি 10 মিনিট পর আবার ফিরে আসতেছি। কিন্তু যে কথা সেই কাজ না বললেও নয়। আমার সেই ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, দেখি কি অবস্থা। এই যে আমার এগুলো মোটামুটি হয়ে আসছে। এখন আমি কি করব, আগে থেকে আলু রাখছিলাম, এই যে আলুগুলো আমি ভেঙে ভেঙে রাখছিলাম, একটু মাঝখানে ভেঙে দিচ্ছি। এখন এই আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলো আবার নাড়াচাড়ায় 5 মিনিট মতো আবার ঢাকে দেবো। তারপর দিয়ে দিব কিছুটা টমেটো। আমার তো টমেটো ছাড়া চলে না, টমেটো আমার দিতেই হবে প্রত্যেকটা তরকারিতে। আপনাদের কে কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অবশ্যই টমেটোটা দিতে হবে। টমেটো না দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি টমেটো দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে দিব। ঠিক 5 মিনিট পর এখন আমি ফিরে আসলাম, দেখি আমার তরকারি কী অবস্থা। এই যে আমার তরকারি কালারগুলো সুন্দর হয়েছে, এবং মোটামুটি আমার তরকারিগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে, এই যে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো। এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।